নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো, আপনাদের যদি রুজি রোজগার হচ্ছে না, চাকরি বাকরি আপনারা কোনো সন্ধান পাচ্ছেন না, বা হাজার কাজের চেষ্টা করছেন, কেউ আপনাকে কাজের সন্ধানও দিচ্ছে না, বা আপনাকে কেউ কাজেও নিচ্ছে না, দীর্ঘদিন আপনি অভাব অনটনের মধ্যে পড়ে রয়েছেন, আপনার রুজি রোজগারের বা চাকরি বাকরির কোনো জীবনের উন্নতিরই আপনি পথ যেন পাচ্ছেন না, সমস্ত দরজাই যেন বন্ধ হয়ে যাচ্ছে। এরম যদি অবস্থা হয়, তাহলে আজকে ভিডিওতে যে প্রয়োগটা বলবো অবশ্যই করুন, এতে সুফল পাবেন। সর্বপ্রথমে নিজের গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়ে শনিবার যুক্ত অমাবস্যা অথবা সূর্যগ্রহণ এই রকম শুভ তিথিতে, কিংবা রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র এই রকম শুভ তিথিতেই আপনাকে যে মন্ত্রটি আজকে বলে দেব, মন্ত্রটিকে সর্বপ্রথমে মুখস্থ করে ওই শুভ তিথি চলাকালীনই আপনি আসনে বসে চোখ বন্ধ করে রুদ্রাক্ষ মালায় 108 বার জপ করে এই মন্ত্রটিকে জাগ্রত করে নেবেন। এরপর যে কোনো শনি মঙ্গলবার অথবা পূর্ণিমা অমাবস্যা এইরকম শুভ তিথিতে আপনি সন্ধ্যার সময় অথবা রাত্রে বেলায় ঠাকুরের আসনের সামনে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিজে আসনের ওপর বসবেন এবং একলা ঘরেতে বসে এই ক্রিয়াটি আজকে আপনাকে করতে হবে। নির্জন একলা ঘরে বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে রুদ্রাক্ষ মালায় রোজ দিন এই মন্ত্রটি আপনি 108 বার করে জপ করবেন। এরম ভাবে আপনি মিনিমাম 3 মাস অর্থাৎ 90 দিন আপনি একটানা জপ করে যাবেন। এই রকম ভাবে আপনি এই 90 দিন টানা কাউকে না জানিয়ে নির্জন ঘরের ভেতরেই রোজ দিন 108 বার করে জপ করে যাবেন। এতে আপনি দেখবেন অবশ্যই আপনার কোনো না কোনো চাকরি কাজকর্মের পথ আপনি খুঁজে পেয়ে যাবেন। কেউ না কেউ আপনাকে কাজের সন্ধান দেবে, অথবা কেউ না কেউ আপনাকে কাজে ঠিকই ডেকে নেবে। অলৌকিক উপায়ে এই মন্ত্র শক্তির মাধ্যমে ঈশ্বরের ইচ্ছায় আপনি নিশ্চয়ই চাকরি বা কাজবাজের যোগাযোগ পাবেন। চলুন তাহলে আজকের এই মন্ত্রটি আমরা দেখে নিই। এই ছিল আজকের মন্ত্র। আর কি কি বিষয়ের ওপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে দেবেন। আর গুরুতর সমস্যা হলে অবশ্যই কোনো ভালো তন্ত্র সাধকের সঙ্গে গিয়ে আপনি যোগাযোগ করুন, তার পরামর্শ মতন মেনে চলুন, অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণা কালী।